দর্শক দেখুন, নতুন সরকার গঠনের পর প্রথম গ্রেপ্তার সুজিত বসু, তাকে তলব করা হয়েছিল। আজকে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে ইডির অফিসে, দপ্তরে। তারপর যে খবরটা এখন সামনে এসছে সেটা হচ্ছে যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো নিয়োগ দুর্নীতি, সেই বিষয়ে ইডি তদন্ত করছে, প্রশ্ন করার চেষ্টা করছে। উনি এখনও পাকামো করছিলেন, উত্তর দিচ্ছিলেন না, এড়িয়ে যাচ্ছিলেন। তো সেই জন্যে একেবারে ধরে ফেলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। কালকে আদালতে তোলা হবে এবং হেফাজতে নেওয়ার চেষ্টা করবে ইডি। তারপর থার্ড ডিগ্রি বা যা সব দেওয়ার দরকার সেটা নিশ্চয়ই ইডি দেবে। তো দর্শক, এটা প্রথম গ্রেপ্তার। আমি এই জন্যই এই খবরটা খুব দ্রুত করতে এলাম। এই শুরু খুব প্রভাব খাটাচ্ছিলেন, যখন সরকারে ছিলেন খুব প্রভাব খাটাচ্ছিলেন, যেভাবে খাটানো যায়। যে সরকার চলে গেছে, প্রভাব মাইনাস। এবার ব্যাস, এই দপ্তরে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, আদালতও বলেছিল যেতে হবে। আর তারপর দেখুন কিভাবে খপ করে ধরে নেওয়া হয়েছে। এই যে আপনারা বলছিলেন না যে কিছুই হবে না, কিছুই হবে না, সুজিত বসুর অনেক টাকা, অনেক কিছুই হবে না, হচ্ছে তো। এই শুরু হলো প্রথম গ্রেপ্তার, এবং এই মাপের একজন। নির্বাচনের সময়ও এদিক সেদিক করে কাটিয়েছিলেন, তখনও সরকার ছিল দিদির গলাও ছিল, খুব চিৎকারও করছিলেন। ব্যাস, সরকার উল্টে গেছে, দিদিরও কোনো পাত্তা নেই, দিদির ভাইপোর তো পাত্তা নেই যা দেখতে পাচ্ছি। ব্যাস, ওনাকে তলব করা হয়েছিল, এখন ধরে ফেলা হয়েছে। এবার দেখুন কি হালটা হয়। আরও অনেককে ধরা হবে, আরও অনেকে এখনও কৌশল করছেন এড়িয়ে যাওয়ার, কোনো ছাড় নেই। আর যারা বলছিলেন যে সরকার পাল্টে গেলে ওসব সেটিং ফিটিং হয়ে যাবে আর ধরাধরি কিছু হবে না, তাদের কাছে উত্তরটা এলো তো, উত্তরটা মিলল তো। বা অনেকে বলছিলেন যে ভোটের জন্য এসব করা হচ্ছে আর দেখবেন কিছু হবে না, হলো তো। ভোট মিটতেই তো গ্রেপ্তার, নাই তো করতে পারতো ইডি, নাই তো করতে পারতো। যখন গ্রেপ্তার করেছে তার মানে ইডি বা এজেন্সি ছাড়বে না। আর এই গ্রেপ্তারের পরে তো আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের আরও অনেকেরই ধুকপুক শুরু হয়ে গেছে, প্যালপিটেশন শুরু হয়ে গেছে। যা, তাহলে কি হবে? সুজিত বসু এত পয়সাওয়ালা গ্রেপ্তার করে ফেললো ইডি, হ্যাঁ? তাহলে আমাদের কি হবে? যাদের নামে সব অভিযোগ আছে নিশ্চয়ই তারা আজ থেকে চিন্তায় পড়ে গেছেন, ঘুম একেবারে হারাম। অনেকে তো শুনছি পালিয়ে গেছেন, কোথায় রয়েছেন, পালিয়ে আর কতদিন থাকবেন? এখানে এলে বা ভারতে থাকলে নিশ্চয়ই ধরে ফেলবে। তো এই হচ্ছে শুরু দর্শক, পুরো নিয়োগ দুর্নীতি তো শেষ নেই। কোন দুর্নীতি বাকি আছে? শাসন ক্ষমতায় থাকাকালীনই প্রচুর দুর্নীতির বিষয় সামনে এসছে, এখন ক্ষমতা চলে গেছে। শুভেন্দু অধিকারী আজকেই বলেছেন ক্যাবিনেট বৈঠকের পরে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেসব হয়েছে সেই সব নিয়েও আমরা দেখছি, পরের যে ক্যাবিনেট আছে সেখানেও ওনারা কিছু একটা সিদ্ধান্ত নেবেন। সুতরাং দুর্নীতির কোনো ছাড় নেই। যেমন একদিকে নিয়োগ করতে হবে, যাদের বয়স বেড়ে গেছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য বয়স বৃদ্ধি ঘোষণা করা হয়েছে এইসব, এবং নানান সব উন্নয়ন যেগুলো বলা হয়েছিল সেগুলো যেমন করা হচ্ছে একদিকে, তেমনি যেটা বলা হয়েছিল চুন করকে একেবারে ধরে বেছে ব্যবস্থা নেওয়া হবে বলেছিলেন না, শাহ বলেছিলেন, মোদিজি বলেছিলেন, সব বলেছিলেন, শুভেন্দু অধিকারী বলেছিলেন। তো এবার কিন্তু সেটা শুরু হয়েছে, জাস্ট শুরু হয়েছে বেছে ব্যবস্থা নেওয়া। আমরাও চাই যে শুধু উন্নয়ন না, উন্নয়ন তো হবেই, ও তো করতেই হবে, যা করে দিয়েছে রাজ্যটার এত উন্নয়ন তো করতেই হবে। কিন্তু যারা দুর্নীতি করেছেন, পকেট মোটা করেছেন, কি করতেন সুজিত বসু? কেউ বলেন উনি নাকি একটা সময় রোল বিক্রি করতেন, শ্রীভূমি ওইসব এলাকায় নাকি রোল বিক্রি করতেন, রোলের দোকান ছিল, তাই কি? যারা এলাকার মানুষ তারা একটু বলবেন তো। আর এখন নাকি কোটি কত কোটি, তার কোনো ইয়ত্তা নেই, তার কোনো হিসেব নেই, এমনটা বলা হচ্ছে। এটাও শুনছি যে এই যে নিয়োগ দুর্নীতি বলা হয়েছে, রেকমেন্ডেশন, ওনার রেকমেন্ড করাতে চাকরি হয়েছে পুরসভাতে যে বলা হচ্ছে, সেখানে এটাও শুনছি বলা হচ্ছে যে কোথাও পয়সার বিনিময়ে, আবার কোথাও জায়গা জমির বিনিময়ে, জায়গা জমি নিয়ে নেওয়া হয়েছে, চাকরি দেওয়া হয়েছে। ঠিক এই টাইপের একটা অভিযোগ শুনেছিলাম ওই বিহারে, লালুদের একটা ব্যাপারে শুনেছিলাম, তার মামলাও নিশ্চয়ই আপনারা জানেন। তো এইরকম নাকি হয়েছে। আর এটাও জানি সুজিত বসু নাকি এখন প্রচুর সব জায়গা সম্পত্তি আছে, ফ্ল্যাট আছে, বাড়ি আছে, কত কি আছে। আর ছেলে মেয়ে, তাদের তো মেয়ের তো নাকি বিয়ে দিয়েছিলেন কত সোনা, রেকর্ড একটা ব্যাপার দিয়ে। তো তারপরে সব আরও ব্যবসা বাণিজ্য হয়তো কিছু করেছেন পরিবারের জন্যে, কিন্তু অনেক ড্রামা চলছিল। আর আমরাও অনেকবার বলেছি যে ইডি কি করছে, এত সময় কেন নিচ্ছে? ইডি যে সব কিছু গুছিয়ে রাখছে সেটা তখন আমরা বলেছিলাম যে একটু ভরসা রাখা হোক অন্যদেরকে। কিন্তু আপনারাও প্রশ্ন তুলেন, আমরাও কখনো প্রশ্ন তুলেছি যে সত্যিই তো এত সময় কেন। কিন্তু আজকে দেখতে পাচ্ছি না, ইডি ভুলে যায়নি। আর
তখন হয়তো ওনারা যেটা বলছে যে প্রভাব খাটাতেন নানানভাবে, উকিলদেরকে দিয়ে স্টে নেওয়া, শরীর খারাপ, তারপরে যা সব আছে, আর পয়সা থাকলে ক্ষমতা থাকলে অনেক কিছু হয়, অফিসারদের ওপরেও প্রভাব খাটানো হয়, এরকমও অভিযোগ আছে। তো এজেন্সির অফিসার তাদেরকে অনেককে ম্যানেজ করে নেওয়া হয়েছিল। শুনেননি এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছিলেন একটা সময়, যে যারা তদন্ত করছেন এজেন্সির অফিসার, দরকার হলে তাদেরও সম্পত্তি চেক করবো। কেন বলেছিলেন একজন বিচারপতি হয়ে? কেন বলেছিলেন? কারণ যেমন কিছু অফিসার সেন্ট্রাল তো কি হয়েছে, অসৎ অনেক জায়গায় থাকতে পারে না, সংখ্যায় কম হলেও, হয়তো এখানকার রাজ্যের ওরকম ব্যাপারটা না, সংখ্যায় কম হলেও অসতের ব্যাপারটা থাকে, আছে অসতের ব্যাপার। আর একটা হচ্ছে আরও অন্যভাবে ম্যানেজ করা, তারপরে আবার চাপ তৈরি করা, সেটা তো শুনেছিলাম, চাপ তৈরি করে করা হয়েছিল। ফলে সেটা ছিল ক্ষমতার জন্যে। এখন ক্ষমতা চলে গেছে, ব্যাস প্রভাব খাটানোর যে বিষয় সেটাও চলে গেছেন, সারাদিন বসেছিলেন, পাকামো করেছিলেন, ভাবছেন যে এখনও ক্ষমতা আছে, দিদি বাঁচাবেন, অমুক তমুক, তো আর কি হয়, ধরে ফেলেছে ইডি। তো এটা কিন্তু একটা বড় বার্তা। এবার দেখবেন কে কোথায় পালাবেন, সব দেখবেন ছুটছেন। নিয়োগ দুর্নীতি যা সব এসেছিল নামটাম দেখবেন সব ছুটছেন, লুকাচ্ছেন দেখবেন। আর তো মনে হয় সহজে কেউ ইডি দপ্তরে যাবেনও না, আমার মনে হয় ধরতে হবে রেড করে। আরও তো সব শুনছিলাম না, রথিন, আরও সব কত কত নাম শুনছি না, সব নানান ক্ষেত্রে। তারপরে রেশন আছে, দেখবেন এই যে এখন তো আরও সব ফাইল খুঁজে চাকরি দুর্নীতি, দেখবেন কি হয়। শুভেন্দু অধিকারী আছেন মুখ্যমন্ত্রী নতুন, উনিও বলেছেন ঘনিষ্ঠ মহলে, আমিও দেখব কি করে দুর্নীতি দমন করতে হয়। এবং দেখছেন তো আজকে শুরুর দিনটা নবান্নে বসে কীভাবে অ্যাক্টিভলি কাজ করছে, ফটাফট কাজ করছেন, বিরাট কাজ করছেন। একগুলো মানে কতগুলো তো দেখলেন সিদ্ধান্ত নেওয়া, তারপরে অর্ডার ভিতর থেকে এসছে, ফটাফট আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি। একদিকে যেমন প্রতিশ্রুতিগুলোকে পূরণ করার চেষ্টা করছেন, তেমনি অ্যাকশন নেওয়ার কাজটা করছেন। আর আজকে থেকে যেটা শুরু হয়ে গেল, আমাদের মনে আরও ভরসা এলো যে তার মানে ভুলে যায়নি কেউ, কোনো সংস্থা কিন্তু ভুলে যাচ্ছে না, ব্যবস্থা নেওয়ার প্রসেস চলছে। একেবারে নতুন সরকারের পরেই শুরু হয়ে গেল গ্রেপ্তার খেলা, শুরু হলো। আর আমি তো বলবো এই রকম খেলা যদি আরেকটু এগোয়, যেটা ভাবছিলাম যে তৃণমূল কংগ্রেসের ঝাঁপ বন্ধ হয়ে যাবে, আরও দ্রুত ঝাঁপ বন্ধ হয়ে যাবে। আর আমি তো ভাবছি অভিষেক এখন পার্টি নিয়ে আর ভাববেন তো আজকের পর থেকে আর পার্টি নিয়ে ভাবতে পারবেন নাকি এবার নিজে কি করে ঠিক থাকবে সেটা নিয়ে চিন্তা বেশি করতে হবে। কারণ তার তো অনেক সব বিষয় সম্পত্তি নাকি বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা প্রশ্ন তুলেছিলাম, এ কি, আমরা অন্যদের ক্ষেত্রে দেখি আগে গ্রেপ্তার পরে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, এর সম্পত্তি আগে বাজেয়াপ্ত হয়ে গেছে, পরে এখনো গ্রেপ্তার কেন করা হচ্ছে না? আসলে উনি অনেক প্রভাব খাটিয়েছেন, স্টে নেওয়া, এমনকি ওনাদের বিরুদ্ধে কোনো খবর করা চলবে না, খবরে রক্ষা কবচ, আমাকেও নোটিশ দিতে হয়েছিল। ওই ওনার ওয়াইফের ব্যাপারে একটা খবর টবর করেছিলাম কয়েকবার, তো বলা হয়েছে যে অভিযোগ হলেই কি সত্যি হয়ে গেল, কেন খবর হবে? অদ্ভুত তো, তার মানে কি জাজমেন্ট না বের হওয়া পর্যন্ত কোনো খবর হবে না? অন্যদের ক্ষেত্রে তাহলে খবর হচ্ছে কি করে? যখন কাউকে গ্রেপ্তার করা হয় তারপরে কি খবর হয় না? গ্রেপ্তারের পর দেখবো, ট্রায়াল হবে, শেষ হবে, খালাস হচ্ছেন নাকি সাজা পাচ্ছেন, তারপর খবর হবে? এটা হয় কখনো? কিন্তু রক্ষা কবচ নিয়ে চলে এসেছিলেন খবরের ব্যাপারে, হয়েও গেছিলো, রক্ষা কবচ হয়েও গেছিলো। কলকাতা হাইকোর্টে দেখেছিলাম যে ওদের নামে রেড ফেড করতে গেলেও ওটা কি কোনো খবর করা যাবে না। অদ্ভুত ব্যাপার এসব চলছিল। তো আমি বলছি, উনি তো বলেন না যে কি যেন 5 পয়সার প্রমাণ পেলে আমি ঝুলে পড়বো। তো আমরা বলেছি যে ও সম্পত্তিগুলো তাহলে কেন বাজেয়াপ্ত করা হয়েছে? কোনো প্রমাণ না থাকলে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়ে গেল। আর সেই সব নিয়ে দেখবেন কিছু বলতেনও না সেই অর্থে উনি। একবার ওনার পিসি বলেছিলেন যে ছেলের বিয়ে শাদী হয়েছে, কী করে তার সংসার চলবে। সংসার তো ভালোই চলছিল, সম্পত্তি বাজেয়াপ্তের কারণে তো কোনো সমস্যা হয়নি। আর যে বাড়িতে থাকেন ওটা তো এখনও আছেন, তো ফলে সংসার তো ভালোই চলছিল। আসলে সব কিছুতে ওই একটা সিম্প্যাথি আদায় করার চেষ্টা। কিন্তু আমি দর্শক যেটা কোথাও এবার মনে করছি যে ওনার মধ্যেও কিন্তু এবার টেনশনটা বাড়লো। সুজিত বসু অ্যারেস্ট, দলের অবশ্যই একজন প্রভাবশালী নেতা, আরও অনেকের নামে অভিযোগ আছে। এরপর যেভাবে শুরু হয়েছে, এবার দল সামলাবেন নাকি নিজেকে সামলাবেন? আমার মনে হয় আজকে কালীঘাটে ওই 2 বাড়িতে, একটা টালির চালাতে আর একটা 5 স্টার হোটেলের মতো বাড়িতে, আজকে থেকে বিরাট কিন্তু টেনশন শুরু হয়ে গেছে। হাই কি হবে। আমার মনে হচ্ছে একে অপরকে ফোন করছেন, পিসি কি করবো, আর পিসি হয়তো ফোন করে বলছেন, ভাইপো দাঁড়া আমি দেখছি। এরকম টাইপের ব্যাপারটা চলছে ফোনাফোনি। আর এদিকে বলছেন কর্মীরা নাকি সব মারা যাচ্ছেন। তো মারা যাচ্ছেন, আপনার বাড়িতে বসে আছেন কেন? আমি কালকেই তো বলেছি ফ্যাক্ট ফাইন্ডিং টিম নাকি বেরোবে 2 দিনের মধ্যে। 7 দিন হয়ে গেলে টিমের পাত্তা নেই। আমার ধারণা টিমে কেউ যেতে চাইছেন না। আসলে এলাকায় গেলে কিছু হোক না হোক, চোরটা কিন্তু শুনতে হবে, এটা হয়তো ওনারা বুঝে গেছেন। নামলেই চোর। দেখেছেন না, মহামৈত্র যাচ্ছিলেন ফ্লাইটে করে দিল্লিতে, তাকে চোর স্লোগান দিয়েছেন। এমনই ওনার অবস্থা, ওখানে প্রতিবাদ করতে পারেননি, নেমে ফেসবুকে টুইটারে ছেড়েছেন, দিয়ে বলছেন, আবার দিদিকেও কমপ্লেন করেছেন, দিদি আমাকে দেখে চোর বলেছেন। তো কি বলবেন? দলের তো যা চুরি দুর্নীতি, এই তো
সুজিত বসু ইনিও তো একটা সময় বলতেন ওনার লোকেরা কেন ওনাকে চোর বলা হবে, তো এমনি এমনি ধরে ফেললো, কিছু নিশ্চয় ক্লু আছে, কিছু আছে, উনি বলছে না, ধরতে তো হবেই। চোর পাড়ায় চোর পড়লে চুরি, সে চোর মানুষ চেঁচাবেনি, চোর পালিয়ে গেলেও লোকে চোরই বলবেন, ধরার পরে বিচার হলে অন্য বিষয়। চোরির সন্দেহ কেউ এলে মানুষ দেখবেন চোর চোর করে চিৎকার করে। আমরা গ্রামের ছেলে, আমরা এরকম অনেকবার ছোটোবেলায় চিৎকার করে মাঠে ঘুরেছি চোর কিছু আওয়াজ পেলেই। তো চুরি সন্দেহে, চুরির একটা ব্যাপার, তাহলে চোর তো বলবেনই। তো আমার মনে হয় এই যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম বলা হয়েছে না, বেরোচ্ছেন না, কারণ যা সব চলছে, আর এটা ঠিক, ফ্যাক্ট ফাইন্ডিং টিমের লোকেরা যান না এলাকাতে ঘুরতে, দেখবো এক তো সব ফ্যাক্ট যেটা বলছেন ওনারা সোশ্যাল মিডিয়া সব ভুলভাল, অর্ধেক কেন, মানে সত্য তো দেখতেই পাচ্ছে না। আবার সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাবে, কলকাতা থেকে নিশ্চয়ই যাওয়ার চেষ্টা হবে, তো দেখবেন লোকে চোর করে চিৎকার করবেন, চোর চারিদিকে চোর। আসলে দলটা এমন করেছে, দলের লোকেরা এমন সব করেছেন, তো এদেরকে ভালো হিল্লায় কী মানুষ দেখবেন। সেই জন্যই বলছি দলটার আর কিছু হবে না, দলটার ঝাপটা বন্ধ হয়ে যাবে, আর যেভাবে ধরপাকড় শুরু হয়েছে এমনি সব পালাবেন। তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ বলে আর কিছু আমি দেখতে পাচ্ছি না। তো যারা এখনও ভাবছে তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে আসবেন, বা অভিষেক হয়তো মাঝে মধ্যে সাহস দিচ্ছেন 1 বছরের মধ্যে ফিরে আসবো, ওই আশায় বসে থাকুন, ওই আশাতেই বসে থাকুন। আর ওই সঙ্গে থাকলে সঙ্গদোষে ফাঁসতে পারেন। সঙ্গদোষ তো বড় দোষ, কথায় আছে না, সঙ্গদোষ। চোরের সঙ্গে থেকে যারা এখনও চুরি সেরকম করেননি বা সুযোগ পাননি বা করবো ভাবছিলেন, তারা কি সরকারটা চলে গেল, থাকুন, তারপরে বুঝবেন। সুজিত বসু খুব বিরাট নেতা, হ্যাঁ, বিরাট পুজো করেন, ভাবেন যে আমার বিরাট ভক্তি বিরাট। এই ভক্তি অতিভক্তির মধ্যে যে এরকম লক্ষণ ছিল কি করে জানবো, আজকে গ্রেপ্তার করে ফেলেছে ইডি। দর্শক বলবেন যেভাবে কাজ শুরু করে দিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা গঠনের পরপরই একটা বড় উইকেটকে তুলে ফেললো ইডি। আর কাকে কাকে দরকার দর্শক কমেন্টে বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।